রানীগঞ্জে জাল ওষুধ সম্পর্কে জনগণকে সচেতন করার জন্য একটি পথসভার আয়োজন করা হয়েছিল। বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে রবিবার বিভিন্ন জায়গায় জাল ওষুধ সম্পর্কে জনগণকে সচেতন করার জন্য একটি পথসভার আয়োজন করা হয়। এদিকে রানীগঞ্জ এনএসবি রোডের নেতাজি মূর্তির কাছে জাল ওষুধ সম্পর্কে জনগণকে সচেতন করার জন্য একটি পথসভার আয়োজন করা হয়। বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের রানীগঞ্জ জোনের সভাপতি মহেশ কুমার সরাফ বলেন, আজ রাজ্য স্তরের বিভিন্ন জোনে এই সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়েছে। তিনি বলেন, আমাদের মূল লক্ষ্য হলো ভুল ওষুধ সেবন করে কোনো ব্যক্তি যেন অসুস্থ হয়ে না পড়ে। ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন রাজ্যব্যাপী স্তরে আজকে এই প্রোগ্রাম নিজের জোন এলাকায়, ডিস্ট্রিক্ট এলাকায় সব জায়গায় এই প্রোগ্রামটা স্ট্রিট কর্নার হিসাবে করছে। রানীগঞ্জ একটা জোন, वेस्ट बंगाल वेस्ट फार्मेसी ड्रग्स एंड केमिस्ट एंड ड्रगिस्ट एसोसिएशन, ऐसा 307 जोन है। 307 जोन में रानीगंज एक तो जोन है और सब जगह इसी तरह से जगह जगह स्ट्रीट कॉर्नर करके एक साथ ये 11 बजे से लेकर 1 बजे तक थ्रू आउट वेस्ट बंगाल ये प्रोग्राम किया जा रहा है। हम लोग का मेन उद्देश्य एक है कि पब्लिक को किसी भी तरह से कोई रकम का भी दवा में जाल फेक ओषुध दवा लेके कोई पब्लिक का स्वास्थ्य को लेके कोई हानि ना हो, इसके लिए पब्लिक को जागरूक करना जरूरी है। आज हम लोगों के पास में धीरे धीरे ये खबर आ रहा है कि बहुत सा फेक दवा बाजार में आ गया है। अब इसको हम लोग को सचेतन करना होगा पब्लिक को। किस तरीके से पता चलेगा कि ये फेक दवा है? सब दवा के पीछे में QR कोड होता है। QR कोड को यदि पब्लिक अपना मोबाइल से स्कैन करके देखे तो उसमें सब चीज़ आ जाएगा। एक्सपायरी डेट, कौन कंपनी बनाया है, किसका मैन्युफैक्चरिंग है, क्या नाम है, सब कुछ उसमें आ जाएगा। अगर उसमें कोई भी इंफॉर्मेशन नहीं आता है, मतलब ये एक फेक दवा है। ये तुरंत उस समय दुकानदार को आप बोल सकते हैं ये जाली दवा है और इसका सैंपलिंग आप करिए, आपको पता चला, क्योंकि आपका कोई भी इसमें इंफॉर्मेशन नहीं आ रहा QR में। 1 नंबर। 2 नंबर, जब हम लोग पूरा सटीक दवा खोजेंगे तो हम लोग उसका सटीक दाम जो गवर्नमेंट से प्रस्तावित किया हुआ है, इसमें जो भी आप देखेंगे दवा का MRP जो दिया हुआ है, दवा का जो MRP दिया हुआ है वो किसी का मन से अपने से नहीं बैठाया हुआ है, सब गवर्नमेंट के द्वारा अप्रूव किया हुआ रेट है। इसलिए और उसमें फिक्स मार्जिन है, रिटेलर के लिए भी है, होलसेलर के लिए भी है। तो उस मार्जिन को अगर आप तोड़ेंगे तो वो कहीं ना कहीं से उसको, आज अगर हमको 15% 20% मिलता है, अगर हमको कोई 30% देने बोले तो आप समझ सकते हैं कि वो उसमें 2 नंबरी दवा घुसने वाला है। অন্যদিকে রানীগঞ্জ জোনের সম্পাদক তিমির বরণ মণ্ডল বলেন, আজকাল ডিসকাউন্টের নামে অনেক নকল ওষুধ বিক্রি হচ্ছে বাজারে, যা বেশিরভাগ মানুষই কিনছেন, যার ফলে এই ওষুধ সেবনের পর নানান শারীরিক সমস্যায় ভুগছেন তারা। তিনি জনগণকে সঠিক জায়গা থেকে সঠিক ওষুধ কিনে তাদের স্বাস্থ্য রক্ষা করার অনুরোধ করেন। আজ আমাদের রাজ্য ডিসিডিএর নির্দেশে সমস্ত জোনে আমরা ভেজাল ওষুধ এবং জাল ওষুধের সম্পর্কে সাধারণ জনসাধারণকে সতর্ক করতে আমরা উদ্যোগ নিয়েছি। এটা আমাদের পশ্চিমবঙ্গের সমস্ত জোনেই হচ্ছে। রানীগঞ্জ জোনও আজকে আমরা সাধারণ জনসাধারণকে দামের পিছনে ছুটবেন না। আজকে এই যে আমরা ডিসকাউন্টের পিছনে ছুটছি, এই জন্য অনেক জাল ওষুধ, ভেজাল ওষুধ আমাদের বিভিন্ন রাজ্য থেকে এখানে ঢুকছে এবং বিক্রি হচ্ছে। আমরা জনসাধারণকে অনুরোধ করছি, আপনারা সঠিক জায়গায় ওষুধ নেবেন, ক্যাশ মেমো নেবেন এবং ব্যাচ মেমো মিলিয়ে ওষুধ নেবেন। আর এছাড়াও বারকোড চেক করবেন। আপনারা জাল ওষুধ যদি আজকে নেন তাহলে কিন্তু আপনাদের সেই স্বাস্থ্যের যে ক্ষতি হবে সেটা কিন্তু আপনার কোনদিন পূর্ণ করতে পারবেন না। আমরা এ ব্যাপারে আমরা ড্রাগ কন্ট্রোলের সাথে যোগাযোগ রেখেছি। আমরা যেসব জায়গাতে এই রকম ধরনের ঘটনা ঘটছে আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি। আমাদের মেম্বারদেরকে সতর্ক করছি, কোনো দিন আপনারা যে কোনো জায়গা থেকে ওষুধ কিনবেন আপনারা সঠিক জায়গা থেকে ওষুধ নেবেন। যারা ডিস্ট্রিবিউটার তারা যেন কোম্পানি থেকে মেডিসিন কেনে। আর সবথেকে বড় কথা, প্রত্যেকটা ওষুধের গুণমান দেখে আপনার ওষুধ কিনবেন। রানীগঞ্জ থেকে সমীর বাধ্যকরের রিপোর্ট, অ্যাক্টিভেস্ট বাংলা।